নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা জমজমাটি শীতকালের সন্ধেবেলার স্ন্যাক্স রেসিপি, যেটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে তৈরি করা যাবে আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন দেখে নিই এই জমজমাটি স্ন্যাক্স রেসিপি আমি কিভাবে কি দিয়ে তৈরি করছি। সবার প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে চাকচাক করে কেটে নেব। পেঁয়াজটাকে চাকচাক করে কেটে নেওয়ার পর পেঁয়াজের রিংগুলোকে আলাদা আলাদা করতে হবে। তবে মাঝখানের এই অংশগুলো কিন্তু এই রেসিপিতে লাগবে না, কিন্তু এগুলো ফেলে দেবেন না, এগুলো যে কোনো আমরা পেঁয়াজের রান্নায় কিন্তু ব্যবহার করব। দুটো পেঁয়াজ থেকে এই রিংগুলো আমি বের করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা ছোট বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ দিয়ে দেব আমি কর্নফ্লোর, 1/4 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, এটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, রসুন বাটাও দিয়ে দেব হাফ টিস্পুন। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করব। ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ব্যাটারে লাম্পস না থাকে। আর ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজের গাটা যেহেতু স্লিপারি, তাই ব্যাটারটা ধরে থাকবে না। তাই এরকম ঘনত্বের আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে, যেটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, এই দেখুন। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা পেঁয়াজের রিং নিয়ে আমি একটা ছোট বাটিতে ময়দা রেখেছি, তার মধ্যে এটাকে একটুখানি মাখিয়ে নেব। ময়দা মাখানোর ফলে পেঁয়াজের মধ্যে যে স্লিপারি ভাব থাকে সেটা চলে যাবে, তাই ব্যাটারটা ভালো মতো পেঁয়াজের গায়ে আটকে যাবে। তারপরে ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ছড়িয়ে দিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্পের ওপরে কোট করে নেব। খুব ভালো করে কোটিং করে নিতে হবে। এই ধরনের ব্রেড ক্রাম্প সহজেই বাজারে কিনতে পাওয়া যায়, আর যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে কিন্তু বাড়িতে এটা আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি পাউরুটি দিয়ে। পাউরুটিগুলোর ব্রাউন অংশটা বাদ দিয়ে সাদা অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে সেটাতে মিক্সিতে হালকা ক্রাশ করে নিয়ে শুকনো কড়াইতে রোস্ট করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্প সহজেই তৈরি হয়ে যাবে। এই যে কোটিং করা হয়ে গেল। এবারে এইভাবে সবকটা পেঁয়াজকে আমরা আগে কোটিং করে নেব। এবারে কড়াইতে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে পেঁয়াজের রিংগুলো ছেড়ে দেব। এই পেঁয়াজের রিংগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। মিডিয়াম টু লো ফ্লেমেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজের রিংগুলোকে ভেজে নিতে হবে। যখন এগুলো ক্রিস্পি আর ক্রাঞ্চি আর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। পেঁয়াজের রিংগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর গরম গরম অনিয়ন রিংসগুলো টমেটো কেচাপ বা মেয়োনিজের সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।